ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এবার খলিফা ঈদে মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই জিবারে বর মাওলানা সাহেব হয় হাটহাজারি মাদ্রাসার বাণী হলো একজন ফটিকছড়ি সোয়াবিল বাড়ি জীবন নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করিবে জমিরিয়া। এই মাওলানা জমির উদ্দিন সাহেব ইবইদের রশিদ আহমদ গঙ্গুহির খলিফা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর পয়গম্বরের আশিক আছেন। মানুষজ্ঞ আইর হদুন খেজুর লই রশিদ আহমদ গঙ্গুহির দিয়ে হদুজুর মন আয়ন আল্লাহ নিদে মদিনা শরীফতুন কিনিয়ে রে অনাল্লাহ হাদিয়া নিদে সুবহানাল্লাহ। কত নিদে মদিনা শরীফ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ যাতে খেজুর ভাই এমন খুশি হয়ে দে খেজুর বলা খার খার দানা জিবে আছে নফালা দেখুন ভালো সত্যলে রাগে সুবহানাল্লাহ। যেদিন বেকু শেষ হইয়ে হাত বড় দেখি এই কে খেজুর লইয়ের আগে দুই এরে ফানি জিন আসিন মতত না ফালাবি মানুষ নৌরু দিল্লি জায়গার চালাবি খেজুর গুণ ফুয়াইয়ের উনরে পাত্তর দি শেষি এরে গুড়ি গুড়ি বানাবি লাগবে মৌজার নাম ইয়ার পর আনিস হাত আমি মনে করি কে দেখ খেজুরের দানা দিয়ে উজুর হন ওষুধ টষুধ বানাইবে তাবিজ তুবিজ দিব দেয় গঙ্গুহি রহমতুল্লাহ বলে তাবিজ দিব নদীত মানুষকে দিন যে এরা হতে বলে হজুর ওকে তাবিজ দেওয়া না কেন তো হলমকে যদি তাবিজ নিয়ে দেওয়া না হত আই নদী দিয়ে হতে না নতুন দিয়া বলিবি দে না মানে তো হাজিয়া লইর বলে लहत दे या अल्लाह मैं जानता नहीं ये मानता नहीं आप अपने फजल करम से इसका काम कर दीजिए ওয়াল্লাহি না জানি কিন্তু ইতে না মানার অনদ্দয় আইতার হাম্মা করে দিয়েছে এদুল লক্ষ্যে হামগিয়ে হবে সুবহানাল্লাহ। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই খাদেমে যেতে নাকি খেজুরের দানাও গুড়ি গড়িয়ে রে শিশাত বরিয়ে রাইনি তখন দেখা যার ইবাই বলে খেজুরের দানা গুড়ি গড়িয়ে রে জিন নাকি গুড়ি আছে গুড়ি ইন দিয়ে রে চকুর মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করার সারি দল হদুজুর দুনিয়ার সুরমার অভাব হইতে না লক্ষ লক্ষ অনর সারি দল আছে আরব আজমের মধ্যে অনর ছাত্র ভক্ত মুরিদানল আছে যেহন কি আর হইলে তো অনল্লাই সুরমা ফাটাইব খেজুরের দানা হদুন গুড়ি গড়িয়ে ইন দিয়ে সুরমা ব্যবহার করা পরের মৌলানা রশিদ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में चलो मौलाना नाम साहब है मानुष इबेरे मर गए थे মদিনার খেজুর হাত দিয়ে জায়গা বেশ কমিয়ে দেবে বলে জায়গা বেশ কমলেও ইয়ান এবাদত নয় অনেক সময় ইয়ান গুনার হাম হয়ে যাবে তা নব ইও আর নবীর ওর চলা মানা করে দিল জাগান পরিবর্তন করতে আল্লাহ সহি বুঝদান করো আমিন। তইলে সন নমাজর সেরেহাইতে নমাজত দুরেহাতর বডুক সেই করি তাশাহুদ ফরিয়ের দরুদ শরীফ পড়িয়ে দে কি দিয়া ভরের সুজোদে দিয়া ভরে দে বুলইলে এটা বুল কি দে দরুদ শরীফ পড়িয়ে দিয়ান দরুদ শরীফ ফরন নান বুলই দে নয় জাগা বেশ কমিয়ে দে সুজোদে দিয়া ভরে দে এলে হনজ্ঞ মানুষ যদি রে নামাজের নিয়ত বাঁধি আত্তাহিয়াতু করি মাত্তাহিয়াতু শেষ করি রে দেখা দিয়ে তো কি দে না তো ঘুরে থরে দে আল্লাহর আবার সূরা ফাতিহা হয়তো শুরু করবি ইও শরীয়ত হাতে কি দিয়া করিব সুজ হইতে দিয়া করিব তলে
শুধুমাত্র বালা জিনিস হইলে বালা হাম হইলে আইনে ঘুরি ফেলে কেমন নয়, ইয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতর মোহর তা বুঝিব তো ইয়ান বালা হাম বালা। এটা শতানে প্রথমে যাতে বনি আদমর গুণা করার, গুণা গড়াইতে গড়াইতেই না শতানে হিন্দি গুণা করার, হিন্দিতে তওবা করে। গুনার মাধ্যমে শতানে বনি আদম শেষ করে দিয়ে, এখন বনি আদম তো শেষ হয়ে গিয়ে গুণা করে গিয়ে যেতে আল্লাহ তওবার বিধান নাযিল করে গিয়ে তওবা করানোর সাথে সাথে শতান শেষ হয়ে গিয়ে কেন অজ্ঞ মানুষের শতানে অনেক কষ্ট করি, খুশি করি, চেষ্টা করি, কৌশল করি রে শতানি বেড়া তাই গুণা করাই তুলিয়ত বনি আদম মানুষ বিফল ব্যর্থ, শতান সফল। এখন আবার আল্লাহ আর হাজে তওবা করলে গুণা বিয়ে মাফ করে দিও, আবার তওবা যদি খালেস দিলে গড়লে গুণা মাফ করে গুণাই নতো সোয়াবে পরিণত করে দিও। তো শতানা হদ দিয়ে আর হাম্মান কেন এদিন কষ্ট করি ফের গুণা করাইলে ইতে তওবা করি গুণাই সোয়াব বানাই ফেলি। এটা শতানে মানুষ হলো কুবুদ্ধি দে এন হদিন গুণা করিবি যে গুনাই সোয়াব মনে করি বালাহাম হিসেবে গরিবি, আসলে তোর মধ্যে গুণা জিন্দেগি তওবার সুযোগ নয়। ইনের হয়তো বেদাত, ইনের হয়তো কি যারা হামি ঘরে অনেক সাহায্য না ইতারা যদি হইলে ওটা ঘরে হতে তওবা কর, গুণা করিতে না তওবা করতে হবে। তওবা কি একটু করে আর চুরি করে কি দিনা, ডাকাতি করে কি দিনা, সুদ খাই দে না, ঘুষ খাই দে না, তওবা কে লাগতে হলে কিয়া ওই শতানে এমন ভাবে এবার দিলের মধ্যে ভুয়া করাই দিয়ে দে না ইনে বাদ একটু ডরে বাদ তার কি এন হই ইয়েন যেতে বেদাত যত আসি বেগিন যেতে ভাবে দিলত ভুয়া করে দিয়ে ঘরের তো সোয়াব হিসাবে ওই যে বৈধ গুণা তো সোয়াব হিসাবে ঘরের দেয় আর জিন্দগি তওবা নসিব হয়। তাহলে বেদাতর যত শাস্তি আছে প্রধান শাস্তি দে পরকালত মধ্যে রসুল ফানি না হাবাইবি যে গোসরের ভারত দূরে দিবি ই ফরে, কিন্তু সর্বপ্রথম বেদাতর শাস্তি হইতে যারা বেদাতত লিপ্ত আছে ইতারা তওবা নসিব ইয়া ইতারা ইয়ানর সোয়াবর সামনে করি ঘরে দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে আল্লাহ আর ফাটাইতে রহমত হিসেবে, সুতরাং আর সুন্নত আর আদর্শ প্রত্যেকখান এই পুরা জাতির লেভেলি রহমত ইনরে নিজের পক্ষতুন সংযুক্ত করি এরে গজবে পরিণত করিবে। আল্লাহ আরে ফাটাইয়ে দে ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াত ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর লাই পথ প্রদর্শক হিসাবে। ও আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আর নির্দেশ দিয়ে দে বিমা হাকিল মুআজিফি ওয়াল মাজামির, দুনিয়াত গান বাদ্য বাজানোর উৎখাত করি কোরআনী শিক্ষা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে পথভ্রষ্ট গিয়ে হইতে, গুমরাহ গিয়ে হইতে, নষ্ট গিয়ে হইতে এই জাতিরে সঠিক পথত আনিবেল্লাই আল্লাহ আর নির্দেশ দিয়ে দে গান বাদ্য বাজনার মানুষের ফিরাইয়ে রে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করি বললাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান আদর্শ ইয়ে দে নবুয়তর কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি ইয়ে দে সমাজের প্রত্যেকটা সেক্টরত সহি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ইয়ান সারা তরজুমা তফসির বাক্য বিশ্লেষণ তৌজি তশরিহ তরকিব যত আছে ই বেগিনে ইদে নম্বর 2 নম্বর 1 ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর প্রথম দায়িত্ব ইদে সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করো, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহি কোরআনের তেলাওয়াত সমস্ত মুসলমানরা চালু করো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাইন্না আসাদাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম নলুয়া হদরকুল আদর্শপাড়া দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসা এবং এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সভার একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা চট্টগ্রাম জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্য তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ আর নবীরে খেতাব করি সম্বোধন করি নির্দেশ দিতে অর্ডার দিতে নবী অনে আর পক্ষতুন এই এলান নান করি দেন দুনিয়ার জগতের মানুষ হলে যদি আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে চাই তাহলে আর মোহাব্বত এবং ভালোবাসা ফাইবার ফতইদ গো ইগইদে অনে নবীর অনুসরণ করুন। তাহলে নবীর অনুসরণের ফত আল্লাহর ভালোবাসা পাওয়ার ফত। যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত ইনরে নিজের জীবনের সঙ্গী বানায় সুন্নত মোতাবেক যারা জীবন পরিচালনা করে ইতারা শুধু নবীর সুন্নত পালন করি নবীর হক আদায় করতে নয়, নবীর সুন্নতর মাধ্যমে আল্লাহর হক আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর নবীর নির্দেশ দিতে নবী অন হয়ে যাও কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার জগতের মানব তোমরা যদি আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা অর্জন করতেছ
ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতর অনুসরণ করো। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা নবীর সুন্নত নবীর আদর্শ মানে স্বয়ং আল্লাহ তারারে মহাব্বত করে। যারে আল্লাহ মহাব্বত করিব, দুনিয়াত থ, আখিরাত থ, কবরত থ, হাসরত থ, ফুলসরাত থ, কোন জায়গাত বন্দাইবে তো টেনশন থাকবে না, মাথা না থাকবে না। ওগো এমপি যদি মহাব্বত করে, ইতে দুনিয়াত কি আর নগণত দিন হয়। এবার মন্ত্রী যদি মহাব্বত করে, কি আর দেব না। প্রধানমন্ত্রী যদি মহাব্বত করে, কি আর রাখবে না। কিয়া মহাব্বত করেন এইবার পাওয়ার যত বেশি, ইতের পাওয়ার আস্তে আস্তে দিন দিন বাড়ি যাবে। কিন্তু তখন ডর নেই দে, ইতে মানুষ কোন করতো আর না ডরাইব। কিয়া তাই কোন করি আর জেলত লই গিয়ে সার হেলো বলে মত তোর পুলিশে ঘরত বাড়াই দিব খাওয়া কি। কিন্তু ইয়ানোর কি আছে দে, সাহস শক্তি ইতিয়ানোর আছে দে। তোর তিয় নখন চাই যেই বন্দারে স্বয়ং আল্লাহ মহাব্বত করে, এই বন্দাইবার দুনিয়ার জীবন, খবরের জীবন, হাসরের জীবন, ফুলসরাতের জীবন, ইন একখানের মধ্যে বন্দাইবার লখনো চিন্তা আছে না, কোনো টেনশন আছে না। কিয়া মহাব্বত খানে করে দে, আল্লাহ মহাব্বত করে। আল্লাহ যদি মহাব্বত করে, বন্দাইবে দুনিয়াত ভিক্ষু কইলেও বাদশাহ। আল্লাহ যদি মহাব্বত না করে, দুনিয়াত বাদশাহ হইলে ভিক্ষু। কিয়া দুনিয়ার জিন মানুষ হলোর ক্ষমতা, টিয়া জাগা জমিন জিন আছে, ইন একখানের স্থায়িত্ব নেই, বেলু নেই। পুলিশ হলে সেলুট জিবে ইয়া মাথার তুলিয়ে রানত নিজের গানত মারেন। এনে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আতিয়ার ইকে না মারিব আর ডাইরেক্ট গাল বাড়াবার মারিব তো মন্ত্রী। এত মন্ত্রী বা মনফুর তো মন ফাঁস হয়ে যাব নামা দেওয়া এনত নয় না। তো কি বুঝলেন দেয়া, দুনিয়ার ক্ষমতাহীন স্থায়ী ন, টিয়া বসে স্থায়ী ন। এনে আজিয়া কোটিপতি, সকালে সূর্য উঠিবার আগে আগে কতর ভিক্ষুক বানাইতে যখন বড়গরি হয়। বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুলের সুন্দর হইও, নদীর কুল ভাঙে ওই কুল বরে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ওই কুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার মন্ত্রী রে তুই আসামি সন্ধ্যা বেলা। সকালও আছে মন্ত্রিত্ব, বিকেল আর আচ্ছারা লাগাইছি ডুবে দিলি না। দেখ কি বুঝিলেন দে, ইংরেজি বাহাদুরি জুলুম অত্যাচার ইনে বেড়ে বরদাস্ত না করে আল্লাহ। ইনর হন স্থায়িত্ব নাই দে, ইনর হন আশা ভরসা করা না। হ্যাঁ, আল্লাহর জিয়ান ক্ষমতা আছে, রাজত্ব আছে, কতদিন তাই নিয়ত সিস্টেম নেই। কিন্তু 5 বছর নিয়ত আছে, আল্লাহর ঋণ থন কি নেই, নিয়ত নেই। এটা জীবের ক্ষমতার কোনো নিয়ত নেই, লিমিট নেই। আগে যেরকম এখনো সেরকম, সামনেও এরকম তাইব। কতদিন তাইব তো হত নেই, এনে সামনে তাইব দিলে সবসময় তাইব দে। এই আল্লাহ যদি কোনো বন্দারে মহাব্বত করে, বন্দাইবে তো দুনিয়ায় আর কোনো সম্পদ লাগবে না। আর কি কি দিবে অন্যরা, কি লইয়ে অনেক খুশি হইবেন হন চাই। জাগা জমি রায় জাগে টিয়া বসিয়ে মরণের সাথে সাথে হন ছাড়া ফুয়াল মালিক হয়ে যাব, বাগ্যরিত বুঝিব। বহু বেঞ্জ ঘর তুজিয়ে
তোমার ঘরত তোমার বার গেলি মতো তোমার বউ হয় আমাদের নাকি বার বাজাইবে এটা বারবে না নিজের বউয়ে নিজের হুয়ায় নিজের বাইয়ে নিজের বাইন্দে ঘরত তুমি বার গেলি এটা মানুষের হাসে যদি এই একখান জিনিস ইয়ান অর্জন হয় আরে আল্লাহ মোহাব্বত করুক বস এই জিনিসটা যদি মানুষে পায় মানুষ ইবের দুনিয়া খবর হাসর আখেরত কোন জীবনের মধ্যে আল্লাহ টেনশনের কোন কারণ নেই হ্যাঁ আল্লাহ মোহাব্বত কেন করিব এই ইয়ানোর ফর্মুলা হতে ফাত্তাবিউনি নবী অন হইজন আর মোহাব্বত পাইবার রাস্তা হইতো বই বইতে অনর সুন্নতর অনুসরণ করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর অনুসরণের মাধ্যমে মানুষ আল্লাহর মোহাব্বত অর্জন করিতে পারে সুবহানাল্লাহ এই সুন্নত বলতে কি সুন্নত এর শাব্দিক অর্থ হইতে পদ্ধতি নিয়ম আরেকখান মতলবী অর্থ হইতে সুন্নত মানে সহজ সুন্নত মানে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকিন সুন্নত আছে বেগিন সহজ বেগিন কি সহজ এবার আইয়ো বিয়ে করন সহজ নাকি কঠিন সহজ তো সহজ হলে ইত্যার বিয়ে করতে হলে কি হলো প্রস্তুতি নেই কারো ঘরে হ্যাঁ প্রস্তুতি এটা প্রস্তুতি কি বিয়ে করার নিয়ম যাতে সুন্নত হর তাহলে সুন্নত শব্দ হইবে আরেকখান জিনিস দাবি করে দে জিয়ান রসুলের সুন্নত হইব ইয়ান সহজ হইব জিয়ান রসুলের সুন্নত হইব ইয়ে সহজ হইব তবে ইয়ে না কঠিন বানাই মিলাই যে আরা বিয়েরে কঠিন বানাই দে হনা আরা বানাই দে কেন করি মানুষ করতে বলে চোখে না দেখা দেবো একজনে যাইরে হাত দে দুধ খাবি নেই গাই গরুর দুধ তত্তাজা ফানি মিয়াল নৌদি ইতে হদ দুতিন হইলে হদ সাদা সাদা হইলে হই দিয়ে বগার না বগা হইলে হই দিও আত্মাম দেখা করি দেখাই ইতে হদ্দুর ধরিছে হদ্দ বালাই গলাত বাজি যাইব না হাই ইয়ে বিয়ে এনেকেন সহজ এবং সুন্নত এবং এমন সহজ যে ইয়েনারা আরা ওই বগান্নার বেহা করতে করতে এমন কঠিন বানায় যে ৪৫ বছর ইয়ে প্রস্তুতি নয় বলো মানুষ বাজিব হব এটা আল্লাহর পয়গম্বর ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিয়া ইয়ানার সুন্নত শুধু রাসূলের সুন্নত দে নয় সেরগেন জিনিস আছে যে সমস্ত নবী হলোর সুন্নত একটা কেন দি বিয়া শাদী তুলি বিয়া শাদীর আর কঠিন করে কি দিয়ে রে এটা আরহদিন জিনিস নিজের পক্ষত্বন হিন্দুয়ানি অপসংস্কৃতি মুসলমান হলোর বিয়ের মধ্যে যোগ করিয়ে এনে আকিদে বেগিন ঠিক এনে ফাক্কা তবলিগি বেগিন ঠিক ফাক্কা আকিদাওয়ালা ফাক্কা রসুলের আশেক শুধু আশেক হলে গুস্স হয়ে যায় ফাক্কা শব্দ হওয়া বলে বেগিন ঠিক আছে কিন্তু বিয়ে শাদীর বেলা যায় এমন ভাবে গান বাদ্য বাজনার আয়োজন করে দে যার কারণে পুরা এলাকার মধ্যে আর কোনো মানুষ রেতিবে দুলবেন ইনা আশেকের রসুলের হামি ইনা আর হামিয়া আয় গরিব দিয়ে কিয়াল্লাই গরিব দিয়ে বছরে বছরে গরনে বিয়ে সাথে জীবনত একবার নবুঝো ইন লইয়ে দিন টানা টানি গইলে আর দুনিয়া চলিতে দিন বছর একখান দিন ওয়া শুনতে এসে না ফুলের সাথে কিয়াল লই ধরা ভর নবুঝো আচ্ছা না হন স্যার বিয়ে সাথে যেন জীবনত একবার করে দে না সেরিবার অনুমতি চাইলেও এখন অলিল আকসর হুকমুল কুল হিসেবে ম্যাক্সিমাম ঘরে দে হবার একবার ন তো মত হবার
জীবন হবার, দুনিয়ার জীবন হবার একবার, জন্ম হবার কিন্তু একবার। তো যারা এন হোক বিয়ে স্বাধীন জীবনত একবার করে দুজুর ইন লইরে এত টানাটানি করলে, এত ফতুয়াবাজি করলে গামলা হয় তুই তারা হওয়া করিবি তো মত তো একবারে না। তো তুই যদি রে এই আল্লাহর পয়গম্বরের এই আদর্শ, এই সুন্নত সহজ সামিয়ে নরে যদি তুই গান বাদ্য বাজনার মাধ্যমে যদি কঠিন করে ফেলাইয়া দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত শরীয়ত ইসলামিয়ার অস্বীকার করতে পারবেন। এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত মানে সহজ, সুন্নত মানে সুস্থতা, সুন্নত মানে ইহকালীন শান্তি, সুন্নত মানে পরকালীন মুক্তি। ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর ভিতরে আল্লাহ, সুন্নতর ভিতরে দেখতে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মুআযিফি ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়্যা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াত ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে, যেই নবীর রহমত হিসাবে ফাটাইয়ে সেই নবীর খন আদর্শ গজব ন বানাইবে। আর নবীর আল্লাহ ফাটাইয়ে দে কি হিসাবে? রহমত হিসাবে। তো নবীর আদর্শের যদি আয় নিজের পক্ষ আরো কিছু বাড়াইয়ে যদি গজব বানায়, যে নাকি বিয়ে শাদীর ক্ষেত্রে গান বাজনা করি ইন আর পক্ষ তো করবি দিয়ে এই আরো অনেক আছে ধর্মীয় আরো অনেক বিষয় নিজের পক্ষ তো হতে না, এটা অটোমেটিক বাড়াই দে। তো বাড়াই দিতে কি এলাই হয়তো অসুবিধা কি? বালা হাম দিলে অসুবিধা আছে না? সোয়াবর হাম দে বাড়াই দিয়ে কি দে বাড়াত দে না মা তুমি সোয়াবর হাম হইলে বাড়াইতে নাকি? হ্যাঁ, দরুদ শরীফ পড়ন সোয়াব না গুনাহ? মাথানো দরুদ শরীফ পড়ন ইয়ান কি বালা হাম নাকি হারাপ হাম? বালা হাম ন। এই যে খনজ্ঞ মানুষ রেহাত মহাজ পড়ে, এটা দুই রেহাইতে বৈঠকত বসি প্রথম বৈঠক তাশাহুদ শেষ করি দরুদ শরীফ তো পড়ি গেলি। হ্যাঁ, দরুদ শরীফ পড়ানোর পরে গা গায় নমাজ পড়ে দিয়ে চিন্তা করে তো কিরে হয়তো সে রেহাইতে নিয়ত বেন্দি দুই রেহাত মধ্যে তো আত্মা হিয়া ভরি অভিযোজন বিয়াছিল, ইয়া তো দরুদ শরীফ তো ভরি বিলেন আতে না আবার আল্লাহ আকবর হইরে দিয়ে গিয়ে শরীয়তে হাত দিবা তো সুস হইতে ওয়াজিবই, সুস হইতে ওয়াজিবই। সুস হইতে যাতে কি হইলে ভুল হইলে ইয়া ভুল কি হইতে দরুদ শরীফ ফরম ভুল নাকি? শুনে না সব গেল দিব দেন না দরুদ শরীফ পড়ন ভুলকা হইলে চাকা ব্যাস কমিয়ে দাও কি দে। এই দরুদ শরীফ ফি নফসিহি ভুল ন গুনাহ ন বেকুই ন, হ্যাঁ জাগা ব্যাস কমিয়ে দে বেকুই শব্দ। আচ্ছা, আজানোর আগত দিয়া সালাতু সালামু আলাইকা হলি কোনো অসুবিধা আছে? তো তোমরা বাড়াবাড়ি করো নবীরও সালাতু সালাম দিতে পারি মহাবিদ জ্বালা খনে যাইব কিয়া ইতারা রে বাবা বুঝে দিয়ে দে। আর উস্তাদ মোহতারাম জামি ইসলামিয়া ফকিয়া সাবেক শেখুল হাদিস ও নাজমত আলিমা ইমামুল মাকুলাত ওয়াল মুনকুলা হযরত আইয়ুব শাহ হুজুর রহমাতুল্লাহ হুজুরকে মেসাল দি মানুষকে নোয়া নোয়া উমরা করে আয় ফেশাক্কানাত বই বইরে কেজুর হার হড়া ফেশাক্কানাত
তো ফেসাকখানাত বই যেতে খেজুর হাট ইন্দি আড়ি যাতে আর মনে নাম সাহ আড়ি যা চিবে দারুত চলাবার না আজম দো ফল তো হনাক কাম বেতিলে দেলি মত ইয়ে শাস্তি করা হরি শাসন করা হরি সতর্ক করা হরি ইবে ফেসাকখানাত বই খেজুর হাত দিবে মাথা চাই তো সোয়াব নাকি বিহার দো খেজুর হাত দিয়ে হইয়া সোয়ার জুরবের কি মদিনা শরীফের খেজুর খাদ্য বলো হইয়ার হান্ডি মুজরি দিবি হদিবে ওয়াবি বাংলা মদিনা শরীফের খেজুর খাদ্য মারে আচ্ছা না হন চাই মৌলানা নাম সাহেব মানুষই বেড়ে ফুলে সোয়ার মারি আরোগ্য জুড়ো মারি আরোগ্য হানত টানি দিয়ে দে খেজুর হাত দে নাকি জাগা ব্যস্ত নামাজের তুই মদিনা শরীফের খেজুর ও দামি খেজুর যারা তোর নবীর মোহাব্বত আছে আল্লাহ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এবার খলিফা হইয়ে মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি জিবারে বড় মাওলানা সাহেব কয় হাটহাজারি মাদ্রাসার বাণী হলো একজন ফটিকছড়ি সোয়াবিল বাড়ি জীবন নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করিবে জমিরিয়া এই মাওলানা জমির উদ্দিন সাহেব ইবইদের রশিদ আহমদ গঙ্গুহির খলিফা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর পয়গম্বরের আশিক আছেন মানুষজ্ঞ আইরে হদুন খেজুর লই রশিদ আহমদ গঙ্গুহির দিয়ে হদুজুর মন আয়ন আল্লাহ নিদে মদিনা শরীফ তুম কিনিয়ে রে অন আল্লাহ হাদিয়া নিদে সুবহানাল্লাহ কত নিদে মদিনা শরীফ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ যাতে খেজুর ভাইয়া এমন খুশি হয়ে দে খেজুর বলা খার খার দানা জিবে আছে নফালার দেখুন ভালো সত্য রাগ সুবহানাল্লাহ যেদিন বেকু শেষ হইয়ে হাত পরে দেখি এই কে খেজুর লইয়ের আগে দুইয়ের ফানি জিন আসিন মতত না ফালাবি মানুষ নৌরু দিল্লি জায়গার চালাবি খেজুর গুণ ফুয়াইয়ের উনরে হাতত দি শেষিয়ে বেড়ে গুড়ি গুড়ি বানাবি লাগি মজার নাম ইয়ার পর আনিস খাদ আমি মনে করি কে দেখ খেজুরের দানা দিয়ে হন ওষুধ টষুধ বানাইব তাবিজ তুবিজ দিব দেয় গঙ্গুহি রহমতুল্লাহ বলে তাবিজ দিব নদীতে মানুষকে দিন এরা হদ বলে হজুর ওকে তাবিজ দেওয়া না হস কেন তো হলম করে তাবিজ নিয়ে দেওয়া না হদ আই নদী দিয়ে হদ না নতুন দিয়া বলিবি দে ও না মানে তো হাজিয়া লইর বলে লেহাত দে या अल्लाह मैं जानता नहीं ये मानता नहीं आप अपने फजल करम से इसका काम कर दीजिए वल्लाह न जानी किंतु इतने न मानर अनद्दय आइतर हम करी दियो से एदुल्लकी दा हम गियो हद सुभान अल्लाह मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाहि अलैहि खादम जाते ने की खेजुरर दाना गुरी गुरिয়ে রে শিশাত গড়িয়ে রাইনি তখন দেখা যার ইবাই বলে খেজুরের দানা গুড়ি গড়িয়ে রে জিন নাকি গুড়ি আছে গুড়ি ইন দিয়ে রে চকুর মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করার সারি দল হদুজুর দুনিয়ার সুরমার অভাব হইতে না লক্ষ লক্ষ অনর সারি দল আছে আরব আজমের মধ্যে অনর ছাত্র ভক্ত মুরিদানল আছে যেহন কি আর হইলে তো অনলাই সুরমা ফাটাইব খেজুরের দানা হবন গুড়ি গড়িয়ে ইন দিয়ে সুরমা ব্যবহার করা পরের मौलाना रशीद सुन्नत है मेरे पेशे नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में चले मौलाना नाम साहब है मानुष इबेरे मर गए थे मोदीनार खेजूर हाथ दे नहीं जागा बैठ को नहीं दे
বলে জাগা বেশ কমলেও ইয়ান এবাদত নয়, অনেক সময় ইয়ান গুনার হামু যাবে তা নব ইও আর নবীর ওর সলাত সলাপ মানা করে দিন জাগান পরিবর্তন করতে হবে। আল্লাহ সহি বুঝদান করো আমিন। তাহলে শোন, নমাজর সেরেহাইতে নমাজত দুরেহাতর বডুক শেষ করি তশহুদ ফরিয়ের দরুদ শরীফ পড়কে দে কি দিয়া ভরের সুজদে দিয়া ভরের সুজদে দিয়া ভরে দে বুলইলে এটা বুল কি হইয়ে দে দরুদ শরীফ পড়কে দিয়ান দরুদ শরীফ ফরন নান বুলইয়ে দে নয় জাগা বেশ কমইয়ে দে সুজদে দিয়া ভরে দে। এলে হনজ্ঞ মানুষ যদি রে নমাজের নিয়ত বাঁধি আত্মাহিয়াতু হরিবি মাত্তাহিয়াতু শেষ করি রে দেখাত দিয়ে তো তিয়েই দে না কিন্তু বুড়ে থরে দে মাল্লার আবার সুরা ফাতা হয়তো শুরু করবি ইও শরীয়ত হতে কি দিয়া করিব সুজ হইতে দিয়া করিব। তাহলে শুধুমাত্র বালাজি নিশলে বালা হামলে আইনে ঘুরি ফেলে কেমন নয় ইয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতর মোহর তা করিব তো ইয়ান বালা হাম এটা শতানে প্রথমে যাতে বনিয়া আদমর গুণা করার গুণা গড়াইতে গড়াইতে শতানে হিন্দি গুণা করার হিন্দিতে তৌবা করে গুনার মাধ্যমে শতানে বনিয়া আদম শেষ করে দিয়ে এখন বনিয়া আদম তো শেষ হয়ে গিয়ে গুণা করি গিয়ে যেতে আল্লাহ তৌবার বিধান না আজল করি গিয়ে তৌবা করানোর সাথে সাথে শতান শেষ হয়ে গিয়ে কেন অজ্ঞ মানুষের শতানে অনেক কষ্ট করি খুশি করি চেষ্টা করি কৌশল করি রে শতানি বেড়া তাই গুণা করাই তুলিয়ত বনিয়া আদম মানুষ বিফল ব্যর্থ শতান সফল। এখন আবার আল্লাহ আর হাসে তৌবা করলে গুণা বিয়ে মাফ করে দিও আবার তৌবা যদি খালেজ দিলে গড়লে গুণা মাফ করি না গুণাই নতো সোয়াবে পরিণত করে দিল তো শতান হদ দিয়ে আর হাম্মান কেন এদিন কষ্ট করি তোর গুণা করাইলে ইতি তৌবা করি রে গুণাই সোয়াব বানাই ফেলি এটাল্লা শতানে মানুষ হল কুবুদ্ধি দে এন হদিন গুণা করিবি যে গুনাই সব মনে করি বালাহাম হিসেবে গরিবি আসলে তোর মধ্যে গুণা জিন্দেগি তৌবার সুযোগ নয় ইনেরা হয়তো বেদাত ইনেরা হয়তো কি যারা হামি ঘরে অনেক সাহায্য না ইতারা যদি হইলে ওটাই ঘরে হতে তৌবা কর গুণা করিতে না তৌবা করতে হবে তৌবা কি একটু করে আর চুরি করে কি দিনা ডাহাতি করে কি দিনা সুদ খাই দে না ঘুষ খাই দে না তৌবা গেলা করতে হলে কিয়া ওই শতানে এমন ভাবে এবার দিলে তুমি ভুয়া করে দিয়ে দে না ইনে বাদ একটু ডরে বাদ তার কি এন হই ইয়েন যেতে বেদাত যত আসি বেগিন যেতে ভাবে দিল ভুয়া করে দিয়ে ঘরের তো সোয়াব হিসাবে ওই যে বৈধ গুণা তো সোয়াব হিসাবে ঘরের দেয় আর জিন্দগি তৌবা নসিব করবে তাহলে বেদাতর যত শাস্তি আছে প্রধান শাস্তি পরকালত মধ্যে রসুল ফানি না হাবাইবি যে গোসরের ভারত তোমরা দিবি ই তো ফরে কিন্তু সর্বপ্রথম বেদাতর শাস্তি হইতে যারা বেদাতত লিপ্ত আছে ইতেরা তৌবা নসিব ইয়া ইতেরা ইয়ানর সোয়াবর সামনে করি ঘরে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল্লাহ আর ফাটাইতে রহমত হিসেবে সুতরাং আর সুন্নত আর আদর্শ প্রত্যেকজন এই পুরা জাতির লেভেলি রহমত ইনরে নিজের পক্ষতুন সংযুক্ত করি এর গজবে পরিণত করিবে আল্লাহ আরে ফাটাই দে ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াত ফাটাই দে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর লাই পথ প্রদর্শক হিসাবে ও আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা আল্লাহ আর নির্দেশ দিয়ে দে বিমা হাকিল মুআজিফি ওয়াল মাজামির দুনিয়াতুন গান বাদ্য বাজানোর উৎকাত করি কোরআনী শিক্ষা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীরে পথভ্রষ্ট গিয়ে হইতে গুমরাহ গিয়ে হইতে নষ্ট গিয়ে হইতে এই জাতিরে সঠিক পথত আনিবেল্লাই আল্লাহ আর নির্দেশ দিয়ে দে গান বাদ্য বাজনাতুন মানুষের ফিরাইয়ে রে
কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান আদর্শ ইয়ে নবুয়তের কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি ইয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত সহি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ইয়ান সারা তরজুমা তফসির বাক্য বিশ্লেষণ তৌজি তশরিহ তরকিব যত আছে ই বেগিনে ইদে নম্বর 2 নম্বর 1 ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর প্রথম দায়িত্ব ইদে সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহি কোরআনের তেলাওয়াত সমস্ত মুসলমানরা চালু করো। ইয়ান যদি যে গই লাভ কি হবে মানুষের দাম বাড়ি যাবে মানুষের দাম বাড়ি গেলে জিনিসের দাম কমে যাবে ইয়ে জিনিসের দাম বেশ না হয় খিয়া সরকার দোয়া পাল্টা ফেলে গিয়ে দেবে গেইও আরোগ্য দোয়াই নসরি বলি তুই আরোগ্য নয় ইও নহমেদ দে না জিন্দগি থমিত ন কে তোর দাম নাই দিয়ে তোর দাম তো 20,000 টাকা অদন 20,000 না গাড়ির মধ্যে যদি অজ্ঞ মানুষ মরে যাবে 20,000 আবার এই যদি গাড়ির বাড়ি হাইরা হনা কাম সম্ভব হয়ে যাবে যেতদিন গণ্য এতদিন কোম্পানি তো খরচ বহন করা পড়তো কোম্পানিও ড্রাইভার আলাদা শিখে দিয়ে বেকসে বাজারে ফরি তৈরি গেল ফিসে আইরে শেষে দিস পুরো জিন্দগি বুড়ি তেরে চলাইব হনা 20,000 টাকা দিলে যাবে ইয়ে আরো কমে গিয়ে মানুষের দাম কি চা আমরা বুড়ো বিগত দিয়ে বুড়গই দে না দেখো 46 তো হাইয়া হাত ঠিক আছে চা খেতে দিতে আমি আইসুদুর হলে বাদ দিয়ে দিলে গরম বাজে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সমাজের প্রত্যেকটা সেক্টরত মানুষ মুসলমান হলে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত 1 নম্বরত শিখন 2 নম্বরত চালু করন এই দুনিয়ার জিনিস সমাজত বাস্তবায়ন নইব সরকার যেতেও পাল্টাইবা পাল্টাও 21 দল নয় প্রয়োজনে 44 দল গঠন করো সফলতার দন্তীয় সহ জিন্দগি দিতেন বলে লেরা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র অন্যায় অত্যাচারে ভরা পৃথিবী জাহেলি যুগে রূপান্তরিত হয়ে দিলে কেন পৃথিবী নবী ফাটাইরে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর হামিয়ে দে 1 নম্বরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চালু করে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত এত লারান নবী আইরে যে তো কোরআনের তেলাওয়াত শুরু করে গিয়ে কাফের মুশরিক আল্লাহ দলে দলে শুনতে যাচ্ছে খিয়া হদবজ কোরআন না আসলে 1,500 বছর আগে তেলাওয়াত করে 1,500 বছর পরে হার হুয়া অটো রিক্সা চালাইতে আব্দুল মালিকের হুয়া ফরে হরে ডলুগুলোর কোন দারুল কোরআন মহিউস সুন্নাত ফরে 2000 ফরে ফুটিয়া ফরে 8000 ফরে তুই লোক অটো রিক্সা চালাই দে আব্দুল মালিকের হুয়া ইতি যদি 1,500 বছর পরে 1,500 বছর আগর কিতাবিটা ফুললে হাল লাগাই দি শুনি তাই তো মনে হয় যেই নবীর উপর খুদ কোরআনি বা আল্লাহ নিজে কোরআন নাযিল করিয়ে যেই নবীর জমানতি 63 বছর জিন্দেগি নিচে তো বহুত দূরের কথা সন্দেহযুক্ত শব্দ বাইন্য হয় এলে পবিত্র নবী পবিত্র জুবানে পবিত্র সেই আল্লাহর কালাম কোরআন যদি তেলাওয়াত করে কেন মধুর হবে বাংলা মানে বরদাস্ত করতে পারিবে না মানুষ নয় জিনে বরদাস্ত করিতে না পারে হ্যাঁ আল্লাহ নামাজের বছর সেটা ডরাতে জিনের মতো বুঝতে বাংলা তাদের এটা আগে আর নবীর তেলাওয়াত শুনি বরদাস্ত করিতে না পারে দেখো না জিনে কোরআন শরীফ মুস্তাকিল এক্সট্রা আলাদা করে সূরত আছে জিনের নামে সূরায়ে জিন এই জিনের সূরাইবে শুরু দিয়ে আল্লাহ একটা ঘটনা হয় কি হয় কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামাআ নাফারুম মিনাল
الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا আল্লাহর পয়গম্বর এক সময় কোরআন মাজিদের তেলাওয়াত করেন সকাল টাইমে একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন, আবার ধর্মের দিক দিয়ে তারা বেগুন কাফের মুশরিক, মানুষ নে জিন। বড় করে হওয়া নাকি দরভুক্ত গেলাম আর আরে কলমা ফরাই দেন আর আজিয়ার তারিখতুন মুসলমান গেলাম। সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দিয়ে ফরিয়ে নালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কলমা পড়ে মুসলমান হইছে না, এর পরে কি কর ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারক কোরআন মাজিদের তেলাওয়াত শুনি ইতরা হদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তো কলমা বললাম, শুধু কলমা পড়ি বই থেকে মান নইব, ইমান আনিলে নইব, ইমানের যত্ন করা ভরিব, ফারা দিয়া ভরিব, ইমানের ধ্বংস করে দে জিনিস নতুন বাঁচিতে ভরিব, আমল গড়লে নইব, আমল ধ্বংস করে দিতে জিনিস নতুন বাঁচা ভরিব, রুয়া রুইয়ের আগে লই নইব, গরুয়া খাদ্য ভরে ভান টিয়ারা দিয়া ভরিব, সৈয়দ ডুয়া রুইয়ের আগে লই নইব, ইবে ভালোভাবে ঠিকে ফান গিল দিয়া ভরিব, ইমান আনিলে নইব, ইমান ধ্বংস করে দিতে অপরাধ শিরিক তুন নিজরে বাঁচা ভরিব। এতলা জিনলে ডার হয়ে দেয় ইমান আনানোর পরে কি হর লন মুশরিকা নফিতাকি বলন নফিতাকি বলন ইতরা নবিল্লাই ওয়াদা করার নবিল্লে কি করতে ওয়াদা করতে লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम জিন্নাতুল আল্লাহর পয়গম্বরের সামনে ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ হুজুর আর যখন ঈমান আননি ঈমানের ধ্বংস করে দে শিরিকে ঈমান ধ্বংস করে দেখি আল্লাহর হাতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হইতে দুইয়ান, একখান ঈমান আর একখান আমল। এক নম্বর, দুই নম্বর আমল। এই ঈমানের বড় ডাহাইতে যদি শিরিক, আমলের বড় ডাহাইতে যদি বেদাত। ঈমানের বড় ডাহাইত কি? ঈমান আছে আমল কম, ঈমানত কিন্তু মিলাওয়াট নাই, কি নেই কোনো কিছুর মিশ্রণ নেই, মিয়াই। ঈমানের ভিতর শিরিক নেই, এল্লা ঈমান ইয়ান লইরেও যদি আল্লাহর হাজে যাইতে আমল সমলেও আল্লাহ দা পার করা দিব, কিন্তু ঈমান না খাটি হওয়া ভরিব, ঈমান কি হওয়া ভরিব খাটি হওয়া ভরিব, আমল সমলেও যথেষ্ট। নুরানি হাদিস ফরাজে ফইলে হাদিস কি আখলিস দিন উকানো দিন নিকানো হইয়া আবার আখলিস
দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এর অর্থ কি? দিন মানে ইমান, ইমানরে শিরিক মুক্ত রাহ, মিশ্রণ মুক্ত রাহ, ইমানের মধ্যে শিরিক ন ঢুকাইবা। এই একখান খাঁটি ইমান যদি তাহে আমল অল্প হইলেও আল্লাহ যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে দামি দে দুইজন জিনিস, একখান দে ইমান আর একখান দে আমল। ইমানের ধ্বংস করে দে শিরিকে, ইমানের ধ্বংস করে দে কি কালমা লাগবে দেখার না কালমা এত ফরকিয়ে দিবে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ ইয়ে দে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত নাই, রিজিক দৈন্য খনিকায় নাই, মুশকিলাতুল বাসন্য খনিকায় নাই। সব ক্ষমতার মালিক কেবলমাত্র হন আল্লাহ। এবার আইয়ো ইয়ানি শব্দের অর্থ কলমা লা ইলাহা ইল্লাল্লাহর আরেকখান অর্থ আছে ইয়ান কি? দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করি বললাই নিজরে প্রস্তুত রাখিম। আল্লাহর হুকুম ছাড়া অন্য হনিকের হুকুম মানা যাইত না। আল্লাহর হুকুম ছাড়া অন্য হনিকের হুকুম মানানো তো হতা আর মা বাবার হতা মানিত দি ইয়ান আল্লাহর হুকুম, উস্তাদের হতা মানিত দি ইয়ান আল্লাহর হুকুম। এত আল্লাহ রসুল হই দিল্লাহ তো আতালি মখলুকিন ফি মাসিয়াতিল খালাক কেল্লা হই দে যেদিকিন আল্লাহ ছাড়া বড়জনের হতা মানের, উস্তাদের হতা মানের, মুরব্বিয়লের হতা মানের, মা বাবার হতা মানের, হতা মানা যাইবে তো হতে যদি আল্লাহর হতাল্লা সাংঘর্ষিক নইলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর ২৪০০ অক্ষর আছে। একটা অক্ষরের মধ্যে নুক্তা নাই, সনা লাম আলিফ আলিফ লাম হা, আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা হরফত নুক্তা আছে না? নুক্তা ছিল না পুরা আলিফ নুক্তা আছে না? বা নুক্তা আছে না? কি কি লাগবে? বান নিচজ্ঞ আছে তো নয়, তাঁত আছে না? দুয়া নয়, সাত আছে না? তিন নয়, জিমতকা ফেডো ভিতর নয় না হতে যেটুকু অক্ষর আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেটুকু অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে। কি আল্লাহ দাগ না লাগে দে আল্লাহ ইঙ্গিত দে খবরদার যারারে তৌফিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিব ফুললে নইব, যত্ন করা ফরিব, রুইলে নইব, গিরে দেয়া ফরিব, ইমান আনিলে নইব, রক্ষা করা ফরিব। কলমা ফরিব যে ইউনের অক্ষর জুসনা একটা অক্ষরত যেন নুক্তার দাগ না লাগে। খবরদার খবরদার যারা ইমান আন্য ইমানত মধ্যে শিরিকর দাগ না লাগাইবা, ইমানের মধ্যে শিরিকর দাগ না লাগাইবা। একদিন ঠিকঠাক তাহলে বস আল্লাহ আতিকে মুসিবত তুললে হয়তো গরুগ্য দিলে কেন আসা ই আল্লাহ তাহলে মানুষ নতুন আছে তো বলে ইবাদত করে দে সেডে সেডে কি ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। মানুষ নতুন আছে তো ইবাদত করে আল্লাহর, তবে সেডে সেডে কুরে কুরে ভিতরে না যায়। হরফ মানে হরফ মানে কি? তরফ হরফান আই তরফান হিয়া লিউকুহি ফিল কালাম তরফান। কালাম সেডে দোয়া কয় যে ও হরফরা কি হয়? অরফ হয়। তাহলে মানুষ নতুন আছে তো ইবাদত করে তো অরফান নান সেডে সেডে। তার মানে ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ঠিকঠাক তাহলে বালা একা করে যদি মুসিবত ইয়ে কিন্তু হতার আইন অসুবিধা আপনি নজাইম দে নজাইম জুয়ার ডাইতে আইস ফুল বেবি
চিল্লাগুলো লাগাই এডো নাই অত যত একটা নোয়াজ নোয়াজ করার তা কি কিলা হই দোয়ার নাম চলে গিয়ে আর আইন নোয়াজ হয়ে আপনি নাউজুবিল্লাহ মিন যালিক হদাইল্লা হতো মানুষ আছে তারা ইবাদত করি মতো সাইডে সাইডে বেকিন ঠিকঠাক মতো তাইলে ইবাদত তো ঠিক একা করে বেগুশলে মতো হইতে হতো আর আইন নোয়াজ কিলা হই ফিসে আই যাক এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারা রে আল্লাহ ঈমান আনিবার তৌফিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত দিবে আল্লাহ দান করে দিয়ে ইবার পাওয়ার হদ্দুর হত কারণে মুসা আলাইহিস সালাম এক সময় আল্লাহর হদ আল্লাহ আয় অনর বিশেষ পয়গম্বর আয় অন আল্লাহ তোর ভারত হতা হয়ে দিল পয়গম্বর আরো স্পেশাল ওজিফা শিখাই দেওয়া না কে নজানে দিলে স্পেশাল আরো ওজিফা শিখো আই বা ফুরি ফুরি শুধু অনলাই মোহাব্বত বাড়াইব আল্লাহ সে ফরিবা দিল তুই ফরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বেগুনো জানে কিন্তু বুড়োর আগত দিয়ে যারা পাবলিসিটি ভিতরে হয় লা ইলাহা ইল্লাল্লাহ দানার মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো ক্যাং হয় বোতলের মালিক তুই আল্লাহ কত কিছু না হয় কিন্তু ইতেরও হয় বেগুনো জানে দে ই বেকে আরে ধর আই স্পেশাল হিসেবে স্পেশাল আর একটু কিছু বসে গেবেন না আল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমান ও পয়গম্বর মুসা ইবে ব্যাগ গুনে জানে বলি ইবার এত নরমাল কেমন করিলে আমি আল্লাহ ঘোষণা দিলাম 7 আসমান 7 জমিন এবং মধ্যবর্তী যত কিছু আছে ব্যাগ গিনে ফাল্লার দো লা ইলাহা ইল্লাল্লাহ আরেক ফাল্লার দো লা ইলাহা ইল্লাল্লাহ সমগ্র পৃথিবীর চাইতেও বেশি বাড়িয়ে সুবহানাল্লাহ লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में জিনলে কলমা পড়িয়ে ঈমান আননে কিন্তু ঈমান ধ্বংস করে তো অপরাধ ইয়ানো নগরিবে বলি নবীর হাসে প্রতিশ্রুতি দিয়ে ওয়ালান মুশরিকা বিরব্বিনা আহাদা তাহলে কোরআন শুনিয়ে জিনত তো মুসলমান নিয়ে যাগই আমাদের এটা লাগ কোরআন যেই জায়গার মধ্যে তেলাওয়াত হইব পুরা এলাকা ইয়ানত মধ্যে আল্লাহ মানুষের হায়াত তো বরকত দিব রুজি রোজগার তো বরকত দিব সুবহানাল্লাহ কত জুরিয়ান হড়া আছে কোরআন প্রতিষ্ঠান হইলে টিয়ার যাইবই দেয় না সব আসতিও দাও কোরবানিও দাও রমজানিও দাও ফোলা হাতে বাতানি মারে রেডো দাও মূলর বেতন তো টিয়া জারবে দেয় না বারের হো না ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি শেখাইন রওয়ায়াত করিয়া আল্লাহর পয়গম্বরের যুগত দুইজন বাইয়াসির কানা খওয়ানা আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা ইয়াতিন নবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুইজন বাইয়াসিল এক ভাই রাসূলের হাসা আসা যাওয়া করতে কোরআন শিখিবার লাই কোরআন পড়িবার লাই ওয়াল আখারু ইয়াহতারিফু দ্বিতীয় ভাই জিবাই খেত খামার করতেও ফাশাকাল মুহতারিফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের মধ্যে এক ভাই রাসূলের কাছে আইরে কোরআন শিখে আরেক ভাই বেন্নে উড়িয়ে আল্লাহর তাওয়াক্কুল করি যাইবো দে খেতি হলা গরি দূরকে বাতুর ঘাটে ফাটাই দিয়ে মরে আমনো ফুরত দে ইন্দি সৈয়দ দিল রাগার ইন্দির ওয়ার ইন্দি হ্যাঙ্গরে এই পানিতে দিনটিয়ে মেহনত করাত আছে এখন স্বাভাবিকভাবে গরজ মধ্যে যদি দুই বাইতে আহে এক বাইয়ে টিয়া হামাইলে আর এক বাইয়ে ফন্না ফেললে ও ফন্না ফরত দিয়ে বাই টিয়া হামার দিবে দিয়ে নিবার
কি হয় ই ফরি খ্যাং করে গিয়ে বাতারাম দাজা ফরি লামিজ আর একটা সহযোগিতা কর ইয়েওড়াই 13,000 টাকা হনবতে হামায় না ইন্দির থানা খেয়ে যাই কই তুই 5,000 টাকা হামাইলেও 18,000 টাকা হইব আর শান্তি চলিতে মারও হয় আমা ইচ্ছুক একটা মাদ্রাসা চাইতে দলু কি ফরক ইয়ার দে শুনলে মর্দার শুনলে সসকে সব শুনলি তার সেই ওটা তালতলার মধ্যে একটা মিষ্টির দোকানে চৌরি করলেও তো 5,000 টাকা বেতন নয় হ্যাঁ ইতে টিয়া হামাইনে পারে মা কিছু না হয় বাবু কিছু না হয় সরাসরি আগেই আল্লাহ নবী আছে আয়েরা ফরজুর আর দুই ভাইয়া ইবার ভাই আয় একজনে গছ চলাইতে কষ্ট হয়ে যার গই আয় সাজ কর্ম করি খেত খামার করি গড়ৰ খরচ বহন করি ইবে অনরেটা আয় বলে কোরআন ঘরত দিয়া হুজুর ইবাই যদি ইন নগরীরে চৌরি করলে বা আর ফোয়ারে সহযোগিতা করলে আয় একটা বল না ভাইম না আর তো গছ চলাইতে কষ্টর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা আল্লাকা তুরজাকু বিহি তুই খন গছ চলত দে তুই খন টিয়া হামত দে তরদ আল্লাহ টিয়া হামাত দে তরদ আল্লাহ খাবার দে আয়ের দিন শিখে দে আল্লাহ লা আল্লাকা তুরজাকু বিহি তুই খন গছ চলত দে তুই খন টিয়া হামত দে তরদ আল্লাহ বরকত দে কি আল্লাহ তোর অর্থ তোর বাইবে দিনের এলম শিখে দে তুমি ঘর ঘরাইলে আমার ভিলে বিদেশ তো আইরে নভরিন ভরা নভরিব আর তো কষ্ট লামা ভিলে আল্লাহর গজব এম ভাবে ভরিয়ে দে ইদের বেগি শেষ এবার হয়তো কিরে আয় আগে 2 লাখ টাকা ধরে মাসে খামাইতে দুবাই মধ্যে ইয়া হতে বেগি মেরে গিয়ে ঘুমা মার যেতে হবে অফিসে আর দাম গোল নইয়ে দে নয় ওই কোরআন ফরাতুন বাইয়ের লামা ভিলি আমার বদদুয়া হইবে এটাল্লা হন জায়গাত যদি কোরআনের তালিম চালু হয় কোরআনের শিক্ষা চালু হয় এই কোরআনী শিক্ষার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা এলাকার মানুষ ব্যাগ গুণের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে সুবহানাল্লাহ এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে পুরা দুনিয়া ফাতা করে দিলে আবাদ করে দিলে কাফের হলে এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম যে জিনিসটা মানুষ হলে কোরআনের তুন দূরে সরাই ফেললাই যে জিনিসটা কাফের হলে চালু করে গিয়ে তার নাম গান বাদ্য বাজনা মানিলে মানো গই বুঝিলে বুঝো গই না মানিলেও অসুবিধা নেই না বুঝিলে অসুবিধা নেই আর হাম ফসাইজন হিসাব করবে আল্লাহ যে গান বাজানা লই 24 ঘন্টা ব্যস্ত আছি ইবা ওই অভিশপ্ত গান বাজানা যেই গান বাজানা বেঈমান কাফের হলে নজর ইবনে হারিসের নেতৃত্বে মক্কা নগরীর সর্বপ্রথম চালু করে কি আল্লাহ আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যার দিয়ে নতুন বাধা দিব এল্লা অভিশপ্ত জিনিস আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 2 ধরনের কণ্ঠ অভিশপ্ত কণ্ঠ 2 ধরনের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ 2 ধরনের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ সাধারণের আওয়াজ 2 ধরনের অভিশপ্ত কণ্ঠ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতে অভিশপ্ত আখিরাতে তো অভিশপ্ত 1 নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন
খুশির টাইমের মধ্যে যারা গানের আয়োজন করে ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খুশির টাইমত যারা গানের আয়োজন করে ওই গানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ। ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, দুঃখ এবং পেরেশানির টাইমত মুসিবতের টাইমত শরীয়তের সীমারে লঙ্ঘন করি যারা কান্নাকাটি করে ওই খাদানির আওয়াজের উপর আল্লাহর অভিশাপ। বই দে খুশির টাইমত যারা গানের আয়োজন করে অভিশাপ দুনিয়ায় তো আখিরাতে তো। আর বইতে মুসিবতের টাইমত সীমা লঙ্ঘন করে হাঁদে। এই ইয়ার একটা বুঝি লওয়া করি অনজ্ঞ মানুষের বাপ মারা গেল হুয়া তো হাঁদানি নোয়াল নামাজ হাঁদানি নোয়ালি তো হইলে হুয়া বেই মারা গিয়ে হাঁদানি আইব না নোয়াইব, মা মারা গেলে হাঁদানি আরো বেশ নোয়াইব না, ওস্তাদ মারা গেলে হাঁদানি আরো বেশ নোয়াইব না। তবে হাঁদানি এবারও সীমা আছে না নাই? সীমা নাই। এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি, মইয়তরে আযাব দিয়া যাইবে দে মইয়তর পরিবারেরও না হাঁদিলে হাঁদের দে হন পরিবারেরও না আযাব দে মইয়তরে মারা গিয়ে দিবে রে। তো একজনে হাম করে আরেকজনকে ফিরে খাইতে ওলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা ওখরা আজ ইয়ান অপরাধ করবি ইয়ানোর ফিডে উজুর আইব না, উজুরে যে ইয়ানোর ফিডে আইব না, অনর গান আই আর গানও অনে। তো একজনের অপরাধের শাস্তি আরেকজনকে পাইতো এই লোক প্রশ্ন এই নয় হাতের দে গরত মারের দে খবরত এঙ্ক গেল জন্য বুঝিলাম কিরে আল্লাহর পয়গম্বর হদ মইয়তর পরিবারের সদস্য হলে যদি কাঁদে মইয়তর রাজা বইব কিয়া হারণ কি হারণই দে ইয়ার এক নম্বর এবার হওয়া যাবে তো দমকি কি হওয়া যাবে দে তাহাদিদ, অর্থাৎ নহাদিবুল্লাই উচ্চ আওয়াজে নহাদিবুল্লাই ধমক দে কিয়া বাপ মারা গিয়ে দিবে আজাবত ফরক কোনো ফয় নসাই তো নসাইলে উচ্চ আওয়াজে হাদিতে অথবা এই হাদিস আরাদে যেদিন ফরাইয়ে জাম ইসলামে ভুটিয়ার সাবেক শাইখুল হাদিস প্রধান মুফতি আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেন। হুজুরে এই হাদিস এর তাকরীরের মধ্যে হইয়ে দে আর তো এই যে শব্দ হানব বাজার হয়তো মইয়ত মারা গিয়ে ব্যক্তি খবরত মধ্যে আজাব কইবের হতে যদি পরিবারের সদস্য হলা কাঁদে তো ইতারা হাঁদিলেই বা একে আজাব হইতো হতে ইদা কানাল বুকাউ মিন আমরিহি ওয়া ওয়াসিয়াতিহি, হাঁদানিয়েন যদি মারা গিয়ে দিবের নির্দেশে বা ওসিয়তে হয় তখন আজাব হইব দে মইয়তর আজাব তো হতে বহুত মানুষ আছে করলে মরিবার আগে ভুলে যাবে এই আর ডর হতেন না হইকে ওনার ওই আশাসি ভাল্লার ইয়া বুঝছেন না আয় মরে গেল তুই ও 3 বছর মাথার মধ্যে নিয়ে দিয়ে হানিস মেজেও হো শুনছিলাই কে আয় মরলে উত্তরের বান্ডা যাইরে হানিস আল্লাহটা ভূত গাছ দিতে মাই হইবে হো তুই আয় মরলে সোয়ারি বাগানে যাইরে করে গেছ হয়তো হনজ্ঞ মানুষ মরিবের আগে যদি এভাবে ওসিয়ত করি যায় অর্ডার দি যায় আই মরলে এই হাঁদিবি তুই ইয়ত হাঁদিবি এলে অর্ডার দি যদি গেয়ে দই এই অর্ডারিং ফালন তো ঘরানো করিব ফালন করিয়ে যদি এইবা হাঁদে দয় হাঁদে উন হাইব ফিডা বাকিয়ে নগদ খাইবে তো মুর্দায় নগদ খাইবে তো মুর্দায় কিয়া আদিবা অর্ডার দিকে এটা তো এন হনজ্ঞ মানুষ মরিবের সহিত এনতে গেল শুধু মানা করি এ খবর দাও আয় মারা গেলে বেশিক্ষণ দেরি না করি পর দফন করে মিলে আর গরর খানদানির আওয়াজ যেন বাইরে না যায় খানদানি আইলে যার কিন্তু মৃত্যু খানদানি এভাবে হই রে গেই তো এখন ইতারা যদি গুজরি খান দিবে রাজাব দিবে নাকি নামা দেব ইবে গেলে আজাব পাইবে এটা লাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দুই প্রকারের কণ্ঠ অভিশপ্ত কণ্ঠ। এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমের মধ্যে যারা গান বাজনা করে, ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, মুসিবতের টাইমত শরীয়তের সীমারে লঙ্ঘন করে যারা হান্নাহাটি করে, বাপ মারা গিয়ে খান্দা নিয়ে আইব, মা মারা গিয়ে খান্দা নিয়ে আইব, ভাই মারা গিয়ে খান্দা নিয়ে আইব, উস্তাজ মারা গিয়ে খান্দা নিয়ে আইব। খান্দা নিবার সীমা তা ভরিব, লিমিট তা ভরিব। যদি সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আযাব হইব। ওই কণ্ঠইবের উপর আল্লাহর অভিশাপ করিব না, আউযুবিল্লাহ। আচ্ছা লাই খুশির টাইমত গানের আয়োজন, মুসিবতের টাইমত সীমা লঙ্ঘন করে হাঁদাম। আর দেশত বহু জায়গাত আছে, এটা আছে বলে মনে নয়। যেহেতু ইনার মুরব্বী হল কদম ভরিয়ে রে, এটা বসন্নর মহতম সাহ হুজুর হইতে, জিরির মুফতি সাহেব হুজুর হইতে, নানু ফরিস হুজুর হইতে, 2000-এর আবেজ মাহবুব সাহেব হুজুর হইতে কদম ন ভরতে মুরব্বীর বাকি নেই। এটা লাইটা আছে বলে মনে নয়। বহু জায়গাত হনক মার ওকে ফোয়া মারা গিয়ে ছোটো ফোয়া, এবার মা বিলাপ ধরে ধরে হাঁদে। হ্যাঁ অহুদা তোর তো জান ভরানো খুঁজছে দে না, ফোয়ার অজ্ঞ ইবে পাইছে না, ইতারও সেরকে আছে তো গেল যে কিনা ভারত না, আর অজ্ঞ ফালি দে না, এই এলিয়া গড়ি গড়ি। আর বোধ কে আছে দে হাঁদেরও আবার সিনার মধ্যে সোয়ার হাত ষাট পাঁচ তলার তলার একটু হাঁড়ি গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দে যারা এলিয়া জাহেলি যুগের মতো এভাবে আল্লাহর অভিযোগ করি করি রে, এলিয়া যারা ষাট ঠাট ফাড়ি মিলাইব, হল্লা বের গাইব, সিনার মধ্যে বাড়ি হাইব, রাসূলুল্লাহ ফরমাতেন লাইসা মিন্না, লাইসা মিন্না, ইতারা আর উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু আর নয়, খন নবীর উম্মতের অন্তর্ভুক্ত। ছয় কত বড় কথা! এটা খুব হুঁশিয়ারে তাই যেদিক কিন হাঁদিবে হাঁদো, মারা গিয়ে দিবে আবার আইবে না, তো আল্লাহর ওর হাওয়ালা করে দিলে অসুবিধা কি? যারা মুসিবতত ফরনের ফরো আল্লাহর উপর অভিযোগ নগরিয়ে রে আল্লাহর ফাইসালা মানিল, পৃথিবীর ইয়াত বড় মজার জিনিস আর নাই। ইয়াত তো বড় মজার জিনিস। এবার হয়তো রেজা বিল কজা সবচেয়ে মজা। আল্লাহ যে টাইমে জিয়ান ফাইসালা করি গিয়ে আইয়ে মানিল পুরো গিয়ে। আর দেশত ইয়ে বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়া গাড়ি গর্ব, রুমত এসি সেরিব, টেলিভিশনও একবারে দামিব, চ্যানেলও একের পর একে বাদ দিকে রাত আছে, গুমর ট্যাবলেট খাইয়ে তো সেরিব, মুড়ি জাগে ব্যাং করে খাইয়ে, তারপরও চোখ এত চিবি ধরি যায়, একদম ওল দিছে আর নামও দিছে আর বেশির যা পাইছে গুম নোয়াইয়ে কিয়া টেনশন টেনশন কি টেনশন। টেনশন মুক্ত জিন্দগি গঠন করিবার শুধু অজ্ঞমাত্র অ্যান্টিবায়োটিক ওষুধ। ইবে কি আল্লাহর ফয়সালার ওর রাজিতে জিন্দগির টেনশন নয়। কুটি টিয়া ভাইও আল্লাহ দিয়ে অহংকার নয়, কুটি টিয়া গুনারি গিয়ে আল্লাহ দিয়ে যে সাহালিয়া তুমি ব্যাস দিতে পারিবে, আল্লাহ সাহায্য সবর করিবে, এটা কোনো টেনশন নেই। এবার হয়তো রেজা বিল কজা সবচেয়ে মজা, আল্লাহর ফাইসালার ওর রাজিতে হন, ইয়াতুন বড় মজার জিনিস পৃথিবীর। এটা লাই হনকেন ফ্যামিলির মধ্যে হনক মানুষ মারা গিয়ে সন্তান বাপ মা ভাই যে হনক মারা যাওয়ার পরে খাঁদানি আইব, মেয়ে ফুয়ার খাঁদানির আওয়াজ যেন বাইরের বেগানা পুরুষের খানত মোর তোলের আওয়াজ তো সতন নয়। তারপরেও অভিযোগ করি করি চিল্লে চিল্লে সিনেত মধ্যে সোয়ার মারি মারি ষাট টাট ফাড়ি এভাবে খাঁদন ইবইতে জাহেলি যুগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসত ইয়ান বইতে শেষ অংশে ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, যারা এলে জাহেলি যুগের মতো করি হান্নাহাটি করে ইতারা নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে এই দুই ধরনের কণ্ঠ, দুই ধরনের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। খুশি টেমত যারা গানের আয়োজন করে, পেরেশানি এবং মুসিবতের টেমের মধ্যে যারা সীমা লঙ্ঘন করিয়ে হান্নাহাটি করে, এই অভিশপ্ত আওয়াজ। এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত বলতেই এক অর্থে সুন্নত মানি সহজ, সুন্নত মানি
সহজ। এই সুন্নত সহজ দুধের মতো হদিন জিনিস, একবার তরল জিনিস, এনে খাওয়ানোর সাথে সাথে ডুবকেসতে দেরি, ফেরত পৌঁছতে দেরি নেই। এলে জিনিস সত্যি নরে বগান নান সাদা হই ইরে যদি আট পুরাই ইরে যদি কেডা বানাবি রে ঈদ হয়, নাহল জল বানাবি রে ঈদ হয়, একটা ব্যাগ কোন জন্য তো তুই বঞ্চিত হয়ে যাইব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী অন হইজন আল্লাহর পক্ষ তুন আর নবী ঘোষণা করেন, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পাইতেছ তাহলে আমি নবীর সুন্নতর অনুসরণ কর। সুন্নতর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ অনর মুহাব্বত করিব। আল্লাহ যদি মুহাব্বত করে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, অবন্দার দৈনন্দিন জীবনত চলাফেরাত তোমার যা ভুল ভ্রান্তি হইব, গুনাহ খতা হইব, আল্লাহ মুহাব্বত করিব দে এই সমস্ত গুনাহ মাফ করে দিব। তুই এত বড় পাওনা আর কি এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত এটা বেশ সহজ জিনিস। এটা যদি মিশ্রিত করলে ইয়ান কঠিন হয়ে যাবে। ইয়ান যে বিষয় হইব, যে সেক্টরে হইব, রাষ্ট্র পরিচালনা একবারে সহজ। রাষ্ট্র পরিচালনা রসুলের আদর্শ মতো হইলে একবারে সহজ। তলোয়ার গান ওদির আইরে কাছের নিচে তেরিব। এটা যদি নিজের পক্ষ তো মিশ্রিত করলে রাস্তা দিয়ে তো ডরাইব, বিমানত গিরে খেয়াইতে ডরার তো সবসময় আমার তো মারিয়ে যাই গিরে দেব। আর রসুলের আদর্শ মতো হইলে অর্ধ পৃথিবীর বাদশাহ হইরো গুলামরে গুড়ার তুলিয়ে রে বাদশাহ গুড়াইবে টানি টানি গুলামরে সরাব দিব। নবীর আদর্শ মতো হইলে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি বাইতুল মুকদ্দাসের মধ্যে আইয়ের আইবশতি খাদেম এবং উমর দুজন ফোয়ারা আছে ফালাবাগ গিয়ে 1 মাইল আই ওর থেকে তুই নিবি, আর 1 মাইল তুই ওর যাবি আই ঠেঙ্গম। খাদেম হুজুর অনেকে এনে টানিবেন, অর্ধ পৃথিবীর বাদশাহ অনেক আই গুড়ার ওর থেকে অনেক গুড়া টানিবেন এন ধন্যবারে অনেক বুড়ে তাইবেন আই 1000 টানার থেকে হজরত তোমার হাতে সব তো তুলাইবে আর তুলা লাগবে আই যান হয়ে যান এমএল আলাবাক ঠিক আছে মানা ভরত তো এমএল উমরে সরে খাদেমে টানে এর দূরে তোমার লামি যাবে, আর 1 মাইল গিয়ে খাদেমের উপরে তুলি হজরত তোমার রশি টানে। পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করবে সারা বিশ্বের মধ্যে কিয়ামত পর্যন্ত চাই এই লেখেন দৃষ্টান্ত দাহন চাই জীবে অর্ধ পৃথিবীর বাদশাহ হইয়ে রে আবার ওগো খাদেম ওগো গোলামরে উড়ে রাহি নিজে গুড়ার রশি টানে। গো মেম্বার ডাহাজে তেরিবে না নাগে এক জিনিস ইয়া মেম্বার না জানে। এখন ঘটনাক্রম হই কি শেষ মাইল জিবে আছে ইবের মধ্যে ফালা ভরে গিয়ে তুল উমর নিচে খাদেম ওরে খাদেম হদ্দুজ অনজ্ঞ রাষ্ট্রনায়ক একখান জায়গাতে আসতে লাগবে মানুষ বেগুন ফুল বই দেখি। এখন আয় যদি এটা গুড়ার উড়ো তাই অন্য যদি নিচে তা হন মানুষ বেগুন মনে করি বোধ আয় বাসা ফুলের মালা আবার আরে গলা দিয়ে দিলে মুশকিল হয়নি। তাহলে এই ফালাও আয় আমারে বহুষ দিলে হইবে ইবো অনুসরণ হজরত তোমরা হাত না আইন যে নিয়ে এবার যান মরে টানের সাধারণ মানুষ যারা আছে বেগুনে মনে করে তো রাষ্ট্রনায়ক এবার ওই গুড়ার ওরি বেহারি ওটা খেয়ে চায় সুন্দর আছে মাশাআল্লাহ কালাম কেটে ভালো লাগছে হরগিন একটা বেতন লেবে এই বেগুন এক একটা মন্তব্য করে এটা ন। কিন্তু যারা ইহুদি হলের বড় বড় আলেম আছিল ইতেরা বলো হতন তৌরাত কিতাব চাই হতন উমরের চেহারাও চাই হত ও দুনিয়ার মানুষ হল জিবে গুড়ার উপর আছে ইবে কখনো রাষ্ট্রনায়ক হতে পারবে না।
ইবা কোনদিন উমর হইতে পারিব নিচে গুড়া টানে দিব ঈদ উমর ইতেরা হত দিয়েন কেন বুঝিলা তৌরাত কিতাবত লেখা আছে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বিতীয় খলিফা শেষ ভারত যেতে বাইতুল মুকদ্দাসত আইব তখন ইবার খাদেম গুড়ার ওরে তাইব ইবার নিচে তাইব একথা তৌরাত কিতাবত লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ। সুন্নত নবীর আদর্শ মতো হইলে রাষ্ট্রনায়ক হইলে পুরো চারিত্র পুরো টানিত্র আর নবীর আদর্শ তুমি ছুটে গেলেও মেম্বারটা হকিয়ে জেনে হবে এতাল্লাহ সুন্নতর মধ্যে আরাম সুন্নতর মধ্যে শান্তি সুন্নতার সহজ আল্লাহ আরা ব্যাগুণরে নবীর সুন্নত মতো জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুণ দোয়া করেন এই দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসা আর আগে দিন নুরুল রসুল হই মাদ্রাসা বলতে এলাকাবাসী দিন শিখানোর ফুয়াশা দিন শিখানোর একখান কেন্দ্র এই মাদ্রাসানত নুরানিয়ত ইনশাআল্লাহুল আজিজ আরম্ভ গিয়ে ওনারা নিজের সন্তানাদি নুরানির মধ্যে ফুয়াশায় দিন শিক্ষা বাধ্যতামূলকভাবে দিয়েবেন। মাদ্রাসার যাবতীয় যত জরুরত আছে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করিবেন। আল্লাহ ব্যাগুণ তৌফিক দান করুক। বিশেষ করে এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করিবে টিয়াদি ফুসাদি শ্রম দি মেধাদি পরামর্শ দি আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করুক এবং যতক্ষণ বিয়ারের অসুস্থ ব্যক্তি হল আছে আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে মান ব্যাগুণ দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين يا رب العالمين. আয় আল্লাহ দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা সাঙ্গরি আর কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকর মতো বিয়ান হালি হাত টানি দিরবি আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুণ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী যারা কবরের বাসিন্দা গিয়ে বিশেষ করে এই এলাকার আত্রাফর কবরস্থান সমূহ যত মুমেন মুমেনাত শাহিত আছে ব্যাগুণের কবরের রোজত মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটছেন আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যত প্রবাসী ভাইল বিদেশের মধ্যে অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনে হলো হাত টেনে সমস্ত মা বোনে হলো জিন্দগির গুনাহ মাফ করে দিও শরঈ পর্দা মোতাবেক চলন্য বানাই দিও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুল ইন্তজাম ফরমা। মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কর্জদারের কর্জ পরিশোধ করিবার ইন্তজাম ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন।
সারা বিশ্বের মজলুম মুসলমানরা ভরপুর সাহায্য ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আর যারা হাঁটেননি আর ব্যাগ গুণরে সেহত আফিয়তের সহিত হায়াত তৈয়বার জীবন নসিব ফরমান আল্লাহ। ইজ্জতের হায়াত নসিব ফরমান আল্লাহ, ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ। যেদিন দুনিয়ায় তুম তলব করিবেন ইজ্জতের মত নসিব ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ অনাসার আর খনিকের মুহতাজ না বানাইন আল্লাহ, অনাসার আর খনিকের মুহতাজ না বানাইন আল্লাহ। অনদ্দুয়ার ভিক্ষুক হিসাবে কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর পক্ষ তুম লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় আকদসত পৌঁছাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ না জানি দিন টাইমত জাগাত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানা তারা ব্যাগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিল আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.